ছাত্রদের ঘাড়ে বন্দুক রেখে শেখ হাসিনার বিরুদ্ধে নেমেছে সকল অপশক্তি। উদ্দেশ্য যাদের ভয়ঙ্কর, দেশ বিদেশের নানা শক্তিকে একত্র করে ফাঁদ পেতেছে অন্ধকারের শক্তি। তবে যত যাই হোক না কেন, শেখ হাসিনাকে এক চুলো নড়ানোর ক্ষমতা এসব অপশক্তির নেই বলে দাবি নারায়ণগঞ্জ 4 আসনের সাংসদ শামীম ওসমানের। একদিকে কোটা সংস্কার আন্দোলনের রেশ ধরে ঘটে গেছে অসম্ভব কিছু ঘটনা, লাশের রাজনীতি থেকে শুরু করে সরকারি স্থাপনা ভাঙচুর, মামলা থেকে গণগ্রেফতার, সবটাই চলছে জোর কদমে। সরকার এবং বিপক্ষ শক্তির এই শক্তি প্রদর্শনের লড়াইয়ে মাঝখানে বলি হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। তবে শিক্ষার্থীদের লাশের উপর দিয়ে যে রাজনীতির প্রয়োজন ছিল তা পেয়েছে সরকার বিরোধীরা, ফলে একের পর এক চাপ আসছে সরকারের উপর। তবে যা কিছুই হোক না কেন, শেখ হাসিনার বিশ্বাসকে এক চুলো নড়ানোর ক্ষমতাও এসব রাজনৈতিক শক্তির নেই বলে দাবি শামীম ওসমানের। টানা কয়েকদিন বন্ধ থাকার পর চালু হলো ফেসবুক, ইন্টারনেট সচল করা হলো ব্রডব্যান্ড এবং মোবাইল ফোনেও, ফলে আবারও জোর কদমে দেখা দিয়েছে আন্দোলনের নতুন জোয়ার। শিক্ষার্থীদের মাধ্যমে শুরু হলেও এখন সে আন্দোলনে যোগ দিচ্ছে আইনজীবী, শিক্ষক, বুদ্ধিজীবী সহ নানা শ্রেণীর মানুষ। ফলে দিনে দিনে কোটা সংস্কার আন্দোলন হয়ে উঠছে গণমানুষের আন্দোলন। সরকারের বিপক্ষে বিবৃতি দিচ্ছেন নানাজন, ভিন্ন ভিন্ন মহল থেকে আসছে নতুন নতুন প্রতিবন্ধকতা। এদিকে চলমান পরিস্থিতির সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য শামীম ওসমানের। দাবি, সত্যের জয় হয়েছে, এবার আমরাই জিতবো। কিছু ক্ষয়ক্ষতি হবে, কিছু লস হবে, বিন্দু পরিমাণ টেনশন করবেন না। শেখ হাসিনাকে একচুল পরিমাণ লড়ানোর ক্ষমতা ওদের বাবারও নেই বলে মন্তব্য সিনিয়র এই নেতার। শুধু আমরা যেন প্রস্তুত থাকি। গত 30 জুলাই বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষারা রাইফেল ক্লাবে নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময়ে প্রধান অতিথির বক্তব্যে এসব উল্লেখ করেন তিনি। এছাড়াও শামীম ওসমানের দাবি, বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্র বানানো হবে, এই চেষ্টা আন্তর্জাতিকভাবে হচ্ছে। আন্তর্জাতিকভাবে না হলে মমতা ব্যানার্জি বলে না বাংলার দরজা খোলা আছে, তোমরা নক করলেই আমরা রিফিউজিদের আশ্রয় দেব। ফ্রান্সে বসে বলে না নির্বাচন দিতে হবে ইউনিসের মতো সুদখোরেরা। সব শক্তি এক হয়েছে জাতির পিতার কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে, বড় বড় শক্তি হয়েছে। অন্যদিকে আওয়ামী লীগ ও 14 দল সিদ্ধান্ত নিয়েছে জামাত শিবিরকে বাংলাদেশে নিষিদ্ধ করা হবে। এটা আরো আগেই করা উচিত ছিল, তাহলে আজ এই অবস্থা আমাদের দেখতে হতো না বলে উল্লেখ করেন তিনি। ওরা মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে, তবে নিশ্চিত থাকেন শেখ হাসিনা ক্ষমতায় আছেন, ছিলেন, ক্ষমতায় থাকবেন। দয়া করে কেউ ফাঁকিবাজি করবেন না। যার যার এলাকা আর যার যার অলিগলি পাহারায় বসতে হবে, যাতে স্বাধীনতা বিরোধী শক্তি বের হতে না পারে। আজকের রাত স্বাভাবিক না, মন্তব্য করে এমপি শামীম ওসমান জানান, আমি আবার বলছি, আজকের রাত স্বাভাবিক না। সুতরাং যার যার এলাকায় সবাই প্রস্তুত থাকবেন, মরার জন্য প্রস্তুত থাকবেন না। এর মধ্যে আমরা আক্রান্ত হয়েছি, আমরা কিন্তু আঘাত করি নাই, ওরা আমাদের আঘাত করেছে, আমাদের আক্রান্ত করেছে। বিপক্ষ শক্তিকে ইঙ্গিত করে শামীম ওসমান উল্লেখ করেন, ওই শক্তি শুধু জামায়াত বিএনপি শিবির না, ডক্টর সাহেব থেকে শুরু করে অনেকেই রয়েছেন। এখানে ডক্টর সাহেব বলতে ডক্টর ইউনুসকে বুঝিয়েছেন তিনি। পাশাপাশি নারায়ণগঞ্জের এই নেতার দাবি, তারা আমাদের সাধারণ ছাত্রদের কাঁধে বন্দুক দিয়ে এই গেম খেলছে। সাধারণ ছাত্ররা না থাকলে তাদের মোকাবেলা করা আমাদের জন্য 1 ঘন্টার ব্যাপার। সাধারণ ছাত্রদের বোঝান, তোমার ভবিষ্যৎ শেষ করে দেওয়া হচ্ছে। সাধারণ ছাত্রদের সব দাবি মেনে নেওয়া হয়েছে। মূলত যে দাবিতে আন্দোলন চালিয়ে আসছে শিক্ষার্থীরা, সে দাবি পূরণ হবার পরেও এখন যা চলছে তার সবটাই সরকার পতনের দাবিতে নানা শক্তির সমীকরণ মেলানোর চেষ্টা মাত্র, যেখানে ডান বাম একসঙ্গে মিলেমিশে একাকার। পাশাপাশি শ্রেণীর মানুষের কাছ থেকে এসব আন্দোলনের সমর্থন দেওয়া হচ্ছে, সাধারণ মানুষের কাছ থেকে নৈতিক সমর্থন পাচ্ছেন আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের উপর পুলিশ প্রশাসনের নির্যাতন আর বন্দুকের ব্যবহার কোনোভাবেই মেনে নিতে পারছে না এসব জনতা। ফলে সরকার পতনের আন্দোলনের জন্য যেভাবে শক্তি প্রয়োগ করে আসছে দেশ বিদেশের ষড়যন্ত্রকারীরা, তাতে পুরনো শকুনের কথা বলছেন কেউ কেউ। তবে যেভাবেই হোক, প্ল্যাটফর্ম পেয়ে গেছেন আন্দোলনকারীরা। এখন গান, কবিতা, মশাল, মিছিল, মোমবাতি প্রজ্বলন আর ফানুস উড়ানোর নানা ঘটনা ঘটবে, তা আবার টেলিভিশন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়বে নানাভাবে। ধীরে ধীরে আন্দোলন আরও বড় হবার দিকে আগাবে। তবে এসব কিছু শেখ হাসিনাকে লড়াতে পারবে না বলে মন্তব্য শামীম ওসমান।